নাটোর থানা পুলিশের সহায়তায় টানা ৩ বছর পর পরিবারের কাছে ফিরলেন মানসিক প্রতিবন্ধী সোহাগ শেখ। মঙ্গলবার রাতে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। সোমবার বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে মানসিক প্রতিবন্ধী সোহাগ শেখের চলাচলে সন্দেহ হলে সেনা সদস্যরা তাকে আটক করে নাটোর সদর থানায় নেয়। পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদে সোহাগ তার পরিচয় দেয়। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি শ্রীরামপুর গ্রামের মৃত পিরোজ শেখের ছেলে বলে জানায় সে। পরে তার কথার সত্যতা প্রমাণে টুঙ্গিপাড়া থানায় যোগাযোগ করা হয়। পরে ভিডিও কলে সোহাগকে দেখানো হয় তার মা মমতাজ বেগমকে। তিনি তার সন্তান নিশ্চিত করলে রাতেই সোহাগকে হস্তান্তর করা হয় তার মায়ের কাছে। হারিয়ে গেছে ৩ বছর ধরে চন্দ্রপাড়া চিকিৎসা করতে নিয়েছিলাম, মাথা সরা করছি, হারিয়ে গেছে, আমি পাই নাই। সেনাবাহিনীরা এসপি সাহেব আমার ষড়যন্ত্র করিয়ে পাইছে, তারা আমার যোগাযোগ করিয়ে আমার ধরাই দিয়েছে, আমি ওসি সাহেব ধরাই দিয়েছে। আমি অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ পাইছে আমার ছেলে পেয়ে। আমার এই ভাইটা বিগত ৩ বছর যাবৎ হারিয়ে গেছিল। তো এই নাটোর থানার ভারপ্রাপ্ত ওসি সাহেবের মাধ্যমে আমরা খোঁজ পেয়েছি টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়ার ওসি সাহেব আমাদের ফোন করে, সেখান থেকে আমরা নাটোর আসলাম। নাটোর আসার পরে আমার এই ভাইটাকে পাইছি, তারপর অনেক ভালো লাগতেছে। সেনাবাহিনীর যৌথ টিম, ডিজিএফআই, এনএসআই এবং আমরা পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদে সোহাগের পাগল বলে মনে হয়নি এবং আমি প্রাথমিকভাবে জানতে পারি সোহাগের বাড়ি টুঙ্গিপাড়া থানাতে, গোপালগঞ্জ জেলায়। তাৎক্ষণিক আমি টুঙ্গিপাড়ার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে ওর ঠিকানা সংগ্রহ করি এবং সোহাগের মায়ের সাথে কথা বলি। আমি সোহাগের মাকে ভিডিও কলে ওনার সন্তান সোহাগকে দেখাই। উনি চিনতে পারে, চিনে অত্যন্ত খুশি হয় এবং আমাকে জানায় যে আমি এসে নিয়ে যাব। ২০২১ সালে ফরিদপুর জেলায় একটি ওরসে যান সোহাগ ও তার মা। সেখানে সোহাগ নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও পরিবার তার সন্ধান পায়নি। ৩ বছর পর সন্তানকে পেয়ে খুশি তার পরিবার। মানসিক ভারসাম্য হারানোর আগে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। সময় সংবাদ, নাটোর।